বলরাম এ দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার দুধের ছাওয়াল গোপাল তোর সঙ্গে দেব না। তুই যারে বলাই জাদু রে আমারে রেখে আমার জাদু রে জাদু আমার নাহি জানি হিতাহিত বেতনে পালন পিত জানি না সে কার কত পাল ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পথ বলে দুটি হাত মুখে দিয়ে কাঁদে। জানিস আমার গোপাল গোপাল আমার পথ চিনে না গোপাল আমার পথ চিনে না ওরে দুধের চাওয়াল গোপাল আমার পথ চিনে না দুধের চাওয়াল গোপাল আমার পথ চিনে না চাওয়ালে চাওয়ালে গেলে ঘরে যাইতে পথ বলে দুটি হাত মুখে দিয়ে কাঁদে। বৈষ্ণব পদই বলছেন ওমা যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পথ দেখায় আর তুমি বলছো তোমার গোপাল পথ চিনে না। ওমা তুমি ধন্য তুমি মা ধন্য তোমার বাৎসল্য প্রেম ধন্য মা তুমি যশোমতী যার মতিতে যশ রয়েছে তিনি হচ্ছেন যশোমতী। ওমা ধন্য তুমি ধন্য মা তোমার বাৎসল্য প্রেম যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পথ দেখায় আর তুমি বলছো তোমার গোপাল পথ চিনে না। আর মা যশোমতী বলছেন ওরে শ্রীদাম রে দণ্ডে দোষে বারকায় তার নাই লেখা লবণীর লুবে গোপাল পাচে আইসে একা পরিবারে তোরা কাছে যার হইবার কেমনে বইবে সিংহা বেনু বয় হয় আমার। ওরে শ্রীদাম তোদের সঙ্গে গোচারণে যাবে বেত্র মুরলী বইবে এটা তো আমি সইতে পারবো না। আজকের মতো তুই রেখে যা আমার গোপালকে আমি তোদের সঙ্গে আমার গোপাল তোদের সঙ্গে বনে দেব না। তুই যারে বলাই যারে দূরে যারে বলাই যারে দূরে যারে বলাই যারে দূরে যারে বলাই যারে দূরে বলি রেখে আমার যা দূরে যারে বলাই যারে দূরে রেখে আমার যা দূরে যারে বলাই যারে 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 দূরে আমার যা দূরে যারে বলাই যারে দূরে বলছে ওমা তুমি যেটা মনে মনে ভাবছো তোমার গোপাল বনে গিয়ে কত কষ্ট করে নামা তোমার গোপাল কি করে জানো তুমি কোনো ভয় করো না কোনো ভয় করো না কোনো ভয় করো না কোনো ভয় করো না শুনো শুনো নন্দরানী কোনো ভয় করো না নন্দরানী কোনো ভয় করো না কোনো ভয় করো না তোমার গোপাল কোনো কষ্ট করে না বনে গিয়ে কি করে শীতল তরুর চাই বসিয়া মুরলি ভাই শীতল তরুণ চাই বসিয়া মুরলি ভাই শীতল তরুণ চাই বসিয়া মুরলি ভাই আরে শীতল তরুণ চাই বসিয়া মুরলি ভাই মোরা সবে তো বলি চোরা মোরা সবে তো বলি চোরা মোরা সবে তো বলি চোরা মোরা সবে তো বলি জয়নিতাই এটা কীর্তনের নিমন্ত্রণ পত্র এটা আমারই বাবার আশ্রম হলদির পাড় শ্রী শ্রী গুরু ভজকিশোর দাস সন্ন্যাসী বৈষ্ণব জবাসী ব্রহ্মচারী বাক্যসিদ্ধ মহারাজের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রম আগামী 4 মাঘ অধিবাস 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হলদির পাড় শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রম আপনাদের সবার আমন্ত্রণ কৃপাপূর্বক সবাই চরণদুলি দিয়ে কৃতার্থ করবেন। 4 মাঘ অধিবাস 5, 6, 7 মাঘ পূর্ণা আপনারা সবাই পদদুলি দিয়ে কৃতার্থ করবেন। জয় নিতাই জয় গুরু। তাই মা যশোমতী বলছেন বলরামে বলছে জানো মা তোমার গোপাল কোনো কষ্ট করে না শীতল তরুণ চায় বসিয়া মুরলি ভাই মরা সবে তো বলি ছড়াই আর জানো মা শুনিয়া মুরলি রব মূর্তি লোক সব শুনিয়া মুরলি রব মূর্তি লোক সব আসি দর্শন
দর্শন করে মা আরে দিব্য দিব্য মানুষ এসে দর্শন করে মা আরে দিব্য দিব্য মানুষ এসে দর্শন করে মা দিব্য দিব্য মানুষ এসে তারা দর্শন করে। জানো মা, একজন এমন এমন একজন মানুষ আছে হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি আরে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি সবে করে কানার চারি তপ করে কানার চারি আমরা দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি না এমন মানুষ দেখি নাই দেখি নাই মানুষ দেখি নাই দেখি না ছোট থেকে বললাম বৃন্দাবনে চার মাতালা মানুষ দেখি নাই গো। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তবে করে কানার চারি পায় তার 6টা বদন 6টা মুখ 8টি কতটি নয়ন, একটি বদনে 2টি নয়ন, তার কতটি নয়ন জানো মা? সেই 4 মাতাওয়ালা মানুষ বাই কানাইকে প্রদক্ষিণ করে আর কত কাকুতি মিনতি করে বলে, প্রভু গো আমি তোমাকে না চিনে না বুঝে কত অন্যায় করেছি, তোমার নবলক্ষ দেনু নবলক্ষ আকাল হরণ করেছি, প্রভু ব্রহ্মত্ব তুমি নাও ফিরাইয়া, ব্রহ্মত তুমি নাও ফিরাইয়া ব্রহ্মত্ব তুমি নাও ফিরাইয়া, ব্রহ্মত তুমি নাও এই ফিরাইয়া অভিমানে পাওয়া যায় না ব্রহ্মত্ব তুমি নাও ফিরাইয়া। এই অভিমানে পাওয়া যায় না ব্রহ্মত তুমি নাও ফিরাইয়া প্রভু ব্রহ্মত্ব বিমানে জানা যায় না পাওয়া যায় না, আমাকে তুমি ব্রহ্মত্ব নিয়ে নাও, আমাকে বৃন্দাবনে জন্মে দাও হে, বৃন্দাবনে জন্ম দাও হে দীনবল মলতা করে বৃন্দাবনে জন্মে দাও হে। হরে কিনা পালতা করে বৃন্দাবনে জন্ম দাও প্রভু দাও যদি না দাও পশু পাখি করে জন্মে দাও হে, পশুপতি করে জন্ম দাও হে এই মধুময় শ্রী বৃন্দাবনে পশু পাখি করে জন্মে দাও হে। মধুময় শ্রী বৃন্দাবনে পশুপতি করে জন্ম দাও হে গোলকের ব্রহ্মা তিনিও ভগবানের কাছে চাইছেন তৃণকর্ম ঘাস করে জন্ম দাও, পশু পাখি করে জন্ম দাও, প্রভু হে আমাকে বৃন্দাবনে জন্ম দাও, বৃন্দাবনে জন্ম দাও বৃন্দাবনের পশু পাখি করে জন্ম দাও, তরুলতা করে জন্ম দাও। তারপরে কি আসে জানো মা? তার উপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিপক্ষে আহরণ জানো মা ব্রহ্মা তো এসেছে, তারপরে কে এসেছে? শূন্য পথে এ করতে ঐরাবত বজ্র হাতে, আয় শূন্য পথে একরতে অভয়ালাত বজ্র হাতে ওরে দেখি মোরা ফলায়ত রাশে, হরে দেখি মহারা পলায়ত তারপরে দেখলাম কি শূন্য পথে একটি ঐরাবত রথে হাতে বজ্র, সে এসে কি করে জানো মা? ভাই কানাইকে প্রদক্ষিণ করে আর বলে, প্রভু না চিনে না বুঝে তোমাকে 7 দিন 7 রাত তোমার বৃন্দাবনে কত ঝড় বৃষ্টি দিয়েছি প্রভু, গিরি গোবর্ধন তুমি কানীয় কনিষ্ঠ আঙ্গুলে ধরে রেখেছিলেন, একটি মোবাইল হারানো গিয়েছে, আপনারা যদি কেউ হারিয়ে যায় আপনারা এখান থেকে নিয়ে যাবেন, তখন তোমাকে আমি না চিনে না বুঝে 7 দিন 7 রাত কত কষ্ট দিয়েছি প্রভু, ইন্দ্রত্ব অভিমানে নাও ফিরাইয়া, কত অভিমান ফিরাইয়া ইন্দ্রত্ব অভিমানে নাও ফিরাইয়া, কত অভিমান ফিরাইয়া তোমায় অভিমানে পাওয়া যায় না, ইন্দ্রত্ব অভিমানে নাও ফিরাইয়া, অভিমানে পাওয়া যায় না কত অভিমান ফিরাইয়া ইন্দ্রত্ব অভিমান ফিরাই নাও। জানো মা আরেকজন আসে, তার উপরে কজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিপক্ষে আহরণ দিয়া সিংহা মুরলীর সান, দিয়া সিংহা মুরলীর সান দিয়া সিংহা ডুম্বুর নিশান, দিয়া সিংহা ডুম্বর নিশান তার শিরে জোটা তিলুচন বর্ষ অঙ্গে বিবশ, কত্রিতান ভক্তরঙ্গে বিভূষণ সদারে জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম বলি রাম নাম জপে মা, নাম জপে মা রাম নাম জপে মা, রাম নাম জপে মা তার শিরে জোটা তিলুচন রাম নাম জপে মা, তার শিরে জোটা তিলুচন তার 3টি নয়ন, আমাদের তো 2টি নয়ন, সেই পুরুষের 3টি নয়ন,
গায়ে ভুসি মাখা, দেখলে কি মনে হয় ঠিক দাদা বলাইয়ের মতন, ঠিক দাদা বলাইয়ের মতন, ঠিক দাদা বলাইয়ের মতন। ঠিক দাদা বলাইয়ের মতন, ওগো বলাই দাদার দাদা হবে ঠিক দাদা বলাইয়ের মতন। আরে বলাই দাদার দাদা হবে ঠিক দাদা বলাইয়ের মতন। মনে হয় বলরামের মতো দেখতে কেমন, কিন্তু দেখলাম কি জানো মা, তার মাথার উপরে সাপের বাসা, মাথার উপর সাপের বাসা, মাথার উপরে সাপের বাসা। মাথার উপর সাপের বাসা। দেখলাম দাদা বলরামের মতন, আর দেখলাম কি জানো মা, তার মাথার উপরে সাপের বাসা। মাথার উপর সাপের ও বাসা। তার জীবনের আর নাই ভরসা, মাথার উপরে সাপের বাসা। জীবনে আর নাই ভরসা, মাথার উপর সাপের বাসা। দেখেছেন, কে জানেন? দেবাদিদেব মহাদেব। তারপরে বলছে বলরাম জানো মা, আরেকজন একজন আসে, ওরে তারও বামে এক নারী, ফুলো নারী, ওগো বারো নারী। আর তার বাবে এক নারী, ফুলো নারী, বারো নারী, রে রূপে অন্ধ কার করে না, আর অন্ধ কার করে না। বাবা, দেখলাম খুব নবীনী সন্ন্যাসী গো, জটাধারী, কিন্তু তার বামে দেখলাম একটি রমণী, কিন্তু সুন্দর। আমরা দেখি নাই, দেখি নাই, আরে দেখি না হে দেখি না, দেখি নাই, দেখি নাই, আরে দেখি না হে দেখি না, এমন সুন্দর রমণী দেখি নাই, দেখি নাই, দেখি না হে দেখি না, এমন সুন্দর রমণী দেখি নাই, দেখি নাই, দেখি না হে দেখি না। এমন সুন্দর রমণী তার বামে দেখি নাই। দেখলাম কি জানিস, স্বর্ণ কান্তি শশীমুখী, পালে শুভে নয়া, আর কর্মকান্তি শশীমুখী, ও তার বালে শুভে। দিনাকে। ওমা, দেখলাম তো কি অন্ধকারকে আলোকিত করে এমন সুন্দর রমণী, তার নয়ন তিনটি, স্বর্ণকান্তি শশীমুখী, বালে শুভে তিনাকি, কুলে লয়ে কয়েগিরি ধরে, কুলে লয়ে বাইখানাইকে কি করে ননিকা বায় দশ করে, কুলে লয়ে গিরি ধরে, বেদনিকা দোষ করে তুলে ধরে, ননিকা বায় দশ করে, কুলে লয়ে গিরি ধরে, বেদনিকা দোষ করে তুলে লয়া গলি ধরে, মহেগা কুলে লয়ে গিরি ধরে, ননিকা বায় দশ কর, তুলে লয়া গিরি ধরে ননিকা দোষ করে, কত ননিকায় তার কুলে। বেদনিকায় তার তুলে। আর বলে কি, বলে ওরে বাজা গানু আনন্দে চড়াও দে, ওরে ওরে বাঁচা গেল আনন্দে চড়াও দিল, আনন্দেতে নাই কোনো ভয়। কাননে নাই তো কোনো ভয়। তখন মা যশোমতীর হিংসা হয়ে গেল। মা বললেন আমার গোপালকে সামান্য লবণী খেলে তাকে কত প্রহার করি, কানে ধরি, কত বাড়ি দিই, কত গালি দিই, আর সেই রমণী বৃন্দাবনী দশাতে কাবায়। বা এই রমণী দশাতে কাবায়, আর বলে কুলে লয়ে গিরি ধরে ননি কাবায় দশ করে, কত ননি কায়তার করে। তাহলে তো আমার গোপাল বোধহয় সেই রমণীকে অনেক ভালোবাসে। হিংসা হয়ে গেল। ভগবানকে পেতে গেলেও হিংসার প্রয়োজন আছে, সত্তার প্রয়োজন। বলছে না সত্তার প্রয়োজন, ভগবান পেতে গেলে সহজে কেউ পায় না। ভগবান পেতে গেলে মন্ত্রণা করতে হয়, অনেক কথা। তখন মা বলছেন ওরে শ্রীদাম, ওরে বলরাম, আমার গোপালকে সেই রমণীকে মা বলে। বলছে না মা, তোমার গোপাল তো মা বলে না, আরো বলে কি জানো, তোমায় আমি মা বলবো না, তোমায় আমি মা বলবো না, তোমায় আমি মা বলবো না। তোমায় আমি মা বলবো না। কেন তোমাকে মা বলবো, আমাকে মা বলবে না? তুমি যে সন্তানের রক্তে সন্তুষ্ট হও। এই দশভুজাকে দুর্গা, দুর্গা বলছেন একবার মা বলে আমার মাতৃকুল ধন্য করি, একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে, আমার মাতৃজনমে ধন্য করি, একবার আমায় মা বলো রে। আরে মাতৃজনম ধন্য করি, একবার আমায় মা বলো রে। তখন জানো মা তোমার গোপাল কি বলে, তোমাকে মা বলো না, কিন্তু বলবো। তুমি যখন চেয়েছো তোমার আশা পূরণ হবে, ও তোমার আশা পূরণ হবে, নদী আয়, নদিয়ায় বাঞ্ছা পুরাইব। আরে নদী আয় বাঞ্ছা পুরাইব। এ যুগে হবে না, আগামী নদিয়াতে
হব সেদিন তোমার বাঞ্ছা পুরাইব। তাই এবার তুমি আমার গোপালকে সাজিয়ে দাও মা। তাই মা যশোমতী গগনে ওদিকে বেলা দেখে দুধের ছাওয়াল গোপালকে মা যশোমতী সাজাতে লাগলেন। গোপাল সাজাতে নন্দ নন্দরানী না পারিল। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানাইর চূড়া বলাইয়ে বাঁধিল। আরে যতনে কানাইর চূড়া বলাই বাঁধিল। বাঁধিয়া দিল। বাঁধিয়া দিল। যতন করে চূড়া বাঁধিয়া দিল। আরে যতন করে চূড়া বাঁধিয়া দিল। দেখেন, গোপাল সাজাতে নন্দ রানী না পারিল, আর যতনে কানারি ছোড়া বলাইয়ে বাঁধিল। অঙ্গদ বলয়াহার সুবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দুলে গলে গুঞ্জামালো। পরিবারে পিতদটি পরিবারে পিতদটি যার হয়বার, কেমনে বইবে সিংহা বেনু ভয় হয় আমার। মা যশোমতী গোপালকে সাজাতে লাগলেন। শ্রবণী কুণ্ডল দুলে গলে গুঞ্জামালো, পিতদটি আঠিয়া ফোরায় কোটি তটে, বেত্র মুরলি পেটে সিংহা পিঠে দুলে। গণরামে দাসে বলে কান্দিতে কান্দিতে, অমনি রইলা রানী বদন হেরিতে। মা যশোমতী বদন বানেছে রইলেন, বলি এমন ভাবেছে এ আছে, এমন ভাবেতে আছে, ভাবেছে এ আছে, এমন ভাবেতে আছে, এমন ভাবেতে আছে, এমন ভাবেছে এ আছে। এমন ভাবেতে আছে। মা যশোমতী গোপালের বদন মানে চাইলেন, আর কি করলেন জানেন? প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়িয়া গময়ের ফুটা বালে দিল। মা যশোমতী রক্ষা মন্ত্র পড়ে প্রতি অঙ্গে হস্ত দিয়ে দাদা বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বলছেন, ওরে বলরাম শুনরে বলাই বলি তো, সোনরে ভোলায় বলি তো রটাই, শুনরে বলাই বলি তো রটাই, আরে সোনরে ভোলায় বলি তো রটাই, যতনে রাখিও বাণী, আরে যতনে রাখিও বাণী, বড় ভরসা করিয়া সপিলাম তোমারে, ভরসা করিয়া সপিলাম তোমারে, আমার রতন বনি, আরে আমার রতন মনি, সপিয়া দিলাম তোর হাতে। ছবিয়া দিলাম তোর হাতে, বলাই রে সপিয়া দিলাম তোর হাতে। ছবিয়া দিলাম তোর হাতে, তুই অন্যের বলে সপিয়া দিলাম তোর হাতে, অন্যের বলে ফিরাইছে না রে। ছবিয়া দিলাম তোর হাতে, ও বলাই বনে গিয়া তুমি মা হইও রে, বনে গিয়া তুমি মা হইও রে, বনে গিয়া তুমি মা হইও রে। বনে গিয়া তুমি মা হইও রে, বনে গো পরে বলরাম, বনে গিয়ে তুমি মা হবে, আমার গোপালকে ষোল্লবনী সেবা দিবে। যখন পকর রবির দাবি আমার গোপালের বদনে গেমে যাবে, তুমি শীতল তরুর ছায়া এনে আমার গোপালকে শীতল করে দেবে। তুই অন্যের বলে বড়দের ফিরাইতে দিস না। আর ওই এক কথা বলি শোনো হলদর, আরো একটা কথা বলে শোনো হলদর, যশোদা নন্দন বলি না ভাবি আরে যশোদা নন্দন বলি না ভাবির পদ, তোমাকে বলে দিলাম যশোদা নন্দন বলে পরে ভাবিস না, তোর নিজের অনুজ বলে সঙ্গে রাখিস। আরেকটি কথা বলি, বেলায় অবসান হলে গৃহেতে আসিবে, আরে বেলায় অবসান কালে গৃহেতে আসিলা, সকাল সকাল ঘরে ফিরি, সকাল সকাল ঘরে ফিরি। সকাল সকাল ঘরে ফিরি, তাই মা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে মাতৃজনে প্রণাম করি। ওই গুটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধানী, আরে দিকে চলে যদুমণি উঠিল মঙ্গল জানে, আর দিয়া সিংহা মুরলীর সার। আরে দিয়া দিকা ডমরনি যখন মুরলীর সানে ধ্বনি হচ্ছে, হই হইরা গানে বলে শুনি এবার সুর তুলে, আর গোপী বলে না তো যায় বনে,
অট্টালিকা ছাদের উপর থেকে। আর গোবিন্দ আমার যাবর গ্রামে যাচ্ছেন, তাই নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো। ভগবানন্দে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দ হরি বল, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো। এই নয়নে সব নয়নে 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 মিলন হলো। নয়নে নয়নে তাহা নয়নে 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 মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম। মামা ভালো আছেন এবার?